মেন্টর হিসেবে তিনিও দায়িত্ব নিয়েছেন, তাকে আমরা পেয়ে খুব সন্তুষ্ট। আমরা দুটো টিম নাম তাদেরকে একটু মাঠে বলেছিলে লাইন করে দাঁড়াতে বলছি। তাই বলছি ওই যে লেখার ব্যাপারে ঠিক আছে, কিছু করার দরকার নেই, ওটা করে দাও ঠিক আছে। 1.5 ইঞ্চি এবং হ্যাঁ বাবুদাকে আমরা একটু বরণ করে নেব। ওই গোল্ডেন সিট করে দেবো। হ্যাঁ আচ্ছা না, ওটা 12 পিস আছে, হয়ে যাবে সাদা। হ্যাঁ সাদা পিস আছে, সাদা মাল আছে 12 পিস, লাগলে নিয়ে চলো। মনে হচ্ছে সবই ডবল এক্সেল মাল আছে, বড় মালই আছে সব। কত দেবে? 115 টাকা করে পড়বে। তোমার কাছে কি বলবো? সৌমিনকে বড় করে নিচ্ছে। এরপরে তুই আমাকে ওই দাদা আছে তো, তুই ওই মাপগুলো বার করে, বেসগুলো একটা করে বার করে আমাকে মাপটা পাঠা ভাই, নাহলে খুব এমার্জেন্সি হয়ে যাচ্ছে। হ্যাঁ ছোট মালে বস্তাগুলো দেখ বেশ আছে কিনা আগে। 21 সেট মানে 62 পিস, 21টা হবে ওর, 21 পিস আছে কিনা দেখেন। এই শহীদুল্লাহ এসছে যে দু দলের প্লেয়ারদের অনুরোধ করছি মাঝ মাঝে আপনারা একটু দাঁড়ান সারিবদ্ধভাবে। রাজীব ব্যানার্জি আপনাদের সঙ্গে হ্যান্ডশেক করবেন, আপনাদের উৎসাহ দেবেন। দুটো টিমের দলকে অনুরোধ করছি প্লেয়ারদের রেফারি সমেত মাননীয় রেফারি মহাশয় দুটো দলকে আপনি লাইন দিয়ে দাঁড় করান। আমাদের মান্যবর অতিথি রাজীব ব্যানার্জি, শহীদুল্লাহ রাজীব ব্যানার্জি মাঠে প্রবেশ করছে। রাজীব আলী মহাশয় এখন প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করবেন, পরিচিত হবেন, তাদের উৎসাহিত করবেন। শ্রী রাজীব ব্যানার্জি, আরো দুটো রেফারিকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। রাজীব ব্যানার্জি মহাশয় মাঠে উপস্থিত হয়েছেন। আলাম ব্রিগেডের খেলা শেয়ার করুন ম্যাচটি। শেয়ার করুন, নিচের ওয়ালে শেয়ার করুন। দুই দলের প্লেয়ারদের উৎসাহিত করছেন শ্রী রাজীব ব্যানার্জি। আমি দর্শকদের বলবো আপনারা একটু করতালিতে উৎসাহিত করুন। এমন সুন্দর মুহূর্ত শ্রী রাজীব ব্যানার্জি আমাদের মধ্যে এসেছেন, আমরা সমস্ত প্লেয়ারকে উৎসাহিত করব। সত্যিকারের একটা বিরল দৃশ্য মাঠের মধ্যে ঘটছে। শ্রী রাজীব ব্যানার্জি উৎসাহ দিচ্ছেন প্লেয়ারদের। আপনারা একটু করতালি থামাবেন না, একটু চলতে থাকুন, একটু উৎসাহিত করুন। আপনাদের পাড়ায় এসেছে। একটা গোলকিপার
এসব শ্রী রাজীব ব্যানার্জি একসময় ফুটবল খেলেছেন, তারই নিদর্শন আপনারা দেখবেন। শ্রী রাজীব ব্যানার্জি দেখুন, ও গোল হবে, গোল হবে, সত্যিকারের রাজীব ব্যানার্জি একটা অত্যন্ত লক্ষ্যে এগিয়ে গেছেন, গোল দিয়েছেন তিনি। এই আজ আমরা এর ফোনটা দিয়েছো, সবাই এবার ভালো লাগবে। সাইনদা কাল খেলো দাদা, সাইনদা কাল খেলো। আমরা শ্রী রাজীব ব্যানার্জি মহাশয়কে পেয়েছি। আপনারা দেখলেন আপনাদের চোখের সামনে, এখনো তার পায়ে কাজ এসে তিনি গোল করে দিলেন। এখন আমরা খেলা হবে, এবার শুরু হবে, দ্বিতীয় পর্বটা শুরু। হ্যালো, এখন কিছু বলবেন বলো। হ্যাঁ হ্যাঁ যে আমার কিছু নেই, বলতে পারি যে একদম এত ভালো মাঠ আর এত দর্শক, আমার আমরা সবাই বাড়ি আসা যাবো না, যে এরকম দর্শক হয় পাওয়ার বল দেখার জন্য, আর এত ভালো মাঠ আছে, আমি সত্যি এসে আমি অভিভূত। এবং দুটো দল রাত হয়ে যাবে, এমনি এখানে খেলা শেষ হবে। খেলাটা দেখলাম, পাওয়ার বলের মানেই হচ্ছে যে শক্তি প্রদর্শন করতে হবে, পায়ের যে কাজ দুপুরবেলা এবং খালি পায়ে খেলা, এটা এত সোজা ব্যাপার একটা সময়। সুতরাং এভাবে আমার প্লেয়াররা খেলছে, আমি সত্যি বাড়ি থেকে না, আমি কালে কলকাতা যাবো। বাংলার সেরা খেলা হচ্ছে ফুটবল, এবং সেই হ্যাঁ ফুটবলের যে উন্মাদনা এই কাঁকড়াপোড়া শুধু দেখছি করতে হবে, কারণ আবার কি আসবো না। এবং আমি এর প্রথম বছর এলাম, আমায় যদি এর পরের বছরও আমন্ত্রণ জানান, আমি আগে থেকে কথা দিয়ে গেলাম, আমি দরকার হলে দুদিন আসবো, এসে খেলা দেখে যাবো, এত ভালো লাগছে আমার এখানে। এবং দুদিন ধরে খেলা হচ্ছে হয়তো, এবং তার উপরে প্রাইজ বলার মতো, আমি এত খেলার বিভিন্ন জায়গায় যাই কিন্তু এরকম প্রাইজ দেখিনি। এতগুলো মোটর সাইকেল, তারপরে টেবিল ফ্যান, সাইকেল, আবার এত বড় বড় কাপ, এই কাপ বইবার জন্য 6 জন লোকের লাগে। সুতরাং এইরকম এত সুন্দর আয়োজন, আমি আয়োজক যারা আছেন কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাব, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই। আর এত দর্শক এসছে, এটাই সব থেকে বড় কথা, সেই কারণেই কিন্তু আজকে খেলাটা অত্যন্ত প্রাণবন্ত হচ্ছে। সবাই ভালো থাকুন, আপনাদের সকলের জন্য দীর্ঘ জীবন, সুস্থ জীবন, মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। হ্যালো, শ্রী রাজীব ব্যানার্জি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু করতালিতে উৎসাহিত করুন, তিনি আবার আসবেন বলেছেন। রাজীব ব্যানার্জি হাওড়ার মেন্টর, তিনি আবার আসবেন। আমরা সবাই ক্লাবে তিনি অঙ্গীকার করে গেলেন। হ্যাঁ, খেলাটা শুরু হয়ে যাক। শ্রী রাজীব ব্যানার্জি কিছুক্ষণ খেলা দেখবেন, খেলা পাগল লোক, নিজে এক সময় খেলেছেন, জিতবে, আজকে গোল করলেন। হ্যাঁ, হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের ওনার টিম নেমেছে। আরে এই যে বেঙ্গল সুপার লিগ হচ্ছে, হাওড়ার টিম আমাদের টিম, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলছে। অলরেডি আমরা সেমিফাইনালে উঠে গেছি, আমাদের কোচ হচ্ছে ব্যারেটো, ঠিক আছে। সুতরাং কালকে আমাদের আর একটা খেলা আছে নৈহাটিতে, তারপরে আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো। আমরা চাই হাওড়া ওয়ারিয়ার্স জিতুক, রাজীব ব্যানার্জির টিম জিতুক, আমাদের টিম জিতুক, ব্যারোটার টিম জিতুক। উনি আবার অঙ্গীকার করেছেন, আমরা অনুরোধ করবো খেলা আবার শুরু হোক, উনি কিছুক্ষণ খেলা দেখে তারপর মাঠ খেলবেন। খেলা পাগল লোক, একসময় দারুণ ভাবে তিনি খেলেছেন, এখন হাওড়ার মেন্টর, তিনি চারিদিক থেকে চাইছেন হাওড়া কি করে আরো উন্নততর করা যায়, সব দিক থেকে। আজকে ক্রীড়া জগৎকেও তিনি উন্নত করতে চান। ভালো লাগলো এই দারুণভাবে পাওয়ার বল প্রতিযোগিতা করছে। সত্যিকারের একটা থেকে শুরু হয়েছে। কাঁকড়াপাড়াকে ধন্যবাদ জানালেন সমস্ত দর্শক। ঠিক আছে, দেখি খেলাটা শেষ করে ফোন করবো। এবার খেলা শুরু হোক কিছুক্ষণ। আমার পাশে লাইভ করছে হাওড়া স্পোর্টস টিভি প্লেয়ার আমাদের মধ্যে থেকে
বিদায় নেবেন। সত্যিকারের আমার আশা, হ্যাঁ হ্যাঁ, খেলাটা শুরু হোক, খেলাটা শুরু করে দিন। মাঠটা একটু ফাঁকা করে দিন, মাঠটা ফাঁকা করে দিন, আমাদের খেলাটি শুরু করতে দিন। এখন খেলা হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যে দুটি দল অংশগ্রহণ করেছে ঈশান আয়রন অ্যান্ড শাইন এন্টারপ্রাইজ ও ইশিকা এন্টারপ্রাইজ। আয়রন অ্যান্ড শাইন হয়ে খেলছে লালটু ব্রিগেড ও ইশিকা এন্টারপ্রাইজ হয়ে খেলছে কালা ব্রিগেড। আয়রন শায়ান রাজেশ সঙ্গে আপনি মাঠের বাইরে যান, যিনি ফেরি করছেন মাঠের বাইরে গিয়ে বিক্রি করুন। শুরু হচ্ছে টুর্নামেন্টের অত্যাধিক একটু সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কালাম ব্রিগেড লালটু ব্রিগেড খেলছে, লালটু ব্রিগেড মুস্তাকদা আছে 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 মুস্তাকদা আছে। টুর্নামেন্টের মেগা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনাল যে দল অংশগ্রহণ করে গেছে কদমতলা চিকেন সেন্টার। হাওড়া স্পোর্টস টিভি এবং বিলালাবাটি। যারা পাঁচিলের তারের কাছে বসে আছো ভাই, তোমরা একটু নেমে পড়ো। তারের দিকে যারা আছো ভাই, তারটা দিক থেকে নেমে পড়ো ভাই। গেটের সামনে, মাঠের যে ঢোকার গেটের সামনে তারের দিকে যারা বসে আছো ভাই, একটু সরে বসো, তারের কাছ থেকে সরে যাও ভাই। কেমন আছো বলো? বল বল। ডায়াসের সামনে যা সাইড লাইন থেকে একটু পিছিয়ে এসো ভাই। আছি আপাতত কাঁকড়াপাড়ায় আছি, কাঁকড়াপাড়ায় খেলা হচ্ছে, কাঁকড়াপাড়াতে আছি। টুর্নামেন্টের প্রথম দর্শকদের কাছে অনুরোধ, ম্যাচে জয়লাভ করেছে রাকি মোর্তাজা। দ্বিতীয় ম্যাচ খেলা হবে আপাতত কালাম ব্রিগেড ভার্সেস খেলা শুরু হচ্ছে। লালটু ব্রিগেডের মধ্যে এই খেলার দায়িত্বে যিনি আছেন রেফারি মহাশয় বিলাস কামাল ও মিলন মাইতি মহাশয়, ও দুই দিকে দুই গোল চার হ্যালো ছোটি ও সঞ্জয়। বল। কত নেই এমনি দাম আছে ভালোই হবে, বড়দের মতো নেই। সেট তো পুরো। ও লাভলি, ও চমৎকার সেভ গোলরক্ষকে। ইজাজ নেই, ইজাজ নেই এখানে, ইজাজ নেই, কালকেল ইজাজ। আরে ওই একই যে এর মতো ইন্ডিয়াটার মতো দেখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ছবিগুলো পাঠা না ভাই। আর ওই দাদা আছে তো ওইখানে সামনে একবার বার করে, ওর সামনেই তো তোর পড়ে আছে তিনটে সেট। ছবিটা ওই স্কেলটা রেখে ছবিটা তুলে দিয়ে দে শুধু। হ্যাঁ স্কেলে দিয়ে মাপটা, ছবি তুলে দিয়ে দে শুধু। কালাম, হ্যাঁ কালামদা বসে আছে, রিজার্ভ বেঞ্চে আছে, ঠিক টাইমে নামবে উনি। লাদেন 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 মনি, আবার লাদেন। ও দারুণ ডেকেছিলেন রাজা। আমি এক জায়গায় লাইভ করতে গেছি, সেইখানে টেলিভিশন একজন এসে বলে তুমি সব খেলা লাইভ করছো না। আমি বলছি কেন সব খেলা লাইভ করছি, বলছি কেন এই চ্যানেলে এই তো আমাদের খেলার মাত্র দুটো খেলা, সেখানে হাসিগুলো আর বাকি সম্ভবত ওই দুটো খেলায় ও লাইভটা নিয়েছে, আমার থেকে লাইভটা নিয়ে নিয়েছে, চ্যানেলে লাইভ করছে। তখন আমি আমার চ্যানেলটা খুলে দেখালাম আর উনি ওই চ্যানেলটা খুলে দেখালো। তখন আমি ফাইনালি দেখে অবাক যে আমার চ্যানেলে একসাথে লাইভ চলতে আসে। এই জন্যই বলছি আপনারা যারা দেখছেন এই মতো লাইভ কম্পিটিশন হাওড়া স্পোর্টস টিভি থেকে চলছে। হাওড়া স্পোর্টস টিভি আপনারা খেলুন, ফেসবুক চ্যানেলে হাওড়া স্পোর্টস টিভি ইন্ডেক্স দিলে শামীম সেটা দেখবেন। ও দারুণ সুযোগ। নাহলে আর কিছু আশরাফ দা, শামীম শামীম শামীম
লেজেন্ড বাই সামিম। আশরাফ দাস, শামীম, দারুণ অ্যাডভান্টেজ ছিল। যা চমৎকার ম্যাচ চলছে। আবারও শামীম, লেজেন্ড বাই সামিম, সেখান থেকে রোহিত, ওরা কিন্তু গোটেন এক্ষেত্রে কঠিন গোটেন আবারও রাজা, লিডার অফ দিস টিম। রাজা গোটেন 1-2 খেলে নেওয়ার প্রচেষ্টা, কোথায় মারলেন? ভালো প্রচেষ্টা, পুরো মার চুড়ে খেলছে গোটেন। আগামীকাল প্রথম ম্যাচ, প্রথম ম্যাচ হাসিলবে, টিম হাসিল ক্রিকেট প্রথম ম্যাচ খেলবে আগামীকাল। রাজীব জিও উইকেট নেই। চলুন সেখান থেকে গুন্ডা থেকে ভূষণ বল ছিল, কিন্তু রিসিভটা হলো না। গুন্ডা ক্লিয়ারেন্সি, কিন্তু রোহিত এক্ষেত্রে গোটেন থেকে আবারও আশরাফ। স্কোরটা এরকম আপডেট দিয়ে যায়। বলছি ওই একটা ছবি পাঠালে হবে, ওপর পাটটাও তো দিবি। আর হাতটা ওখানে রাখিস না মিডিলে, ঠিক আছে। আর ওই সামনের ওই এতে গোলটা পাঠাবে, হ্যাঁ, চকের গোলটা। হ্যাঁ, তো কালকে বৃহস্পতিবার সব পেয়ে যাবে বললাম তো। আর দে ফোনটা দে। হ্যালো, আরে না ব্যাপার হয়ে গেছে কি, আজ দুপুরবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে যে মাল যেখান থেকে বললাম না মাল রেডি করছি, গোডাউনে ও SIR এর ফর্ম ফিল আপ করতে গেছিলো, জমা করতে গেছে। দুটো বন্ধু ছিল ওখানে, ওরা ভিতরে বসে বিড়ি সিগারেট খাইয়ে গাড়িতে ধরিয়ে দিয়ে বন্ধ করতে চলে গেছে। পুরো সব মাল জ্বলে পুরো রাখ হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ এই ইচ্ছাকৃতভাবে মানে সেই নিয়ে মানে এই চাপের মধ্যে আছে। দেখি লেখাটা কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। আর মালটা আমি ও করে দেবে বলেছে, মানে মালটা এমনি তোমার মাল তো অর্ডার করা আছে, মানে মাল এলে শুধু গাঁথবে। কালকে ওই যা মাল ছিল সব পুরো শেষ, কিচ্ছু নেই। কাঠ ছিল না, দাহ্য বস্তু পুরো সব শেষ পুরো, ওইটাই প্রবলেম হয়ে গেছে। তো বৃহস্পতিবারে ও মানে টোটাল কমপ্লিট বলেছি যখন করে। আর বলছি ওই মালটাই কি অন্য মাল, ছোটো মাল কি অন্য মাল করে দেবো, তো দামি এসে যাচ্ছে তো। ভালো দেখে একটা মাল করে দেবো ছোটো, নাকি ওই মালটাই করবো, ওই মেমন্টোটা তো অনেকটা দামটা এসে যাচ্ছে ভারী বেশি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তা ঠিক আছে, আমি দেখছি। ওই হয়ে যাবে সেটা নয়, কিন্তু কস্টিংটা একটু বেশি এসে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি কমে করে দিচ্ছি। না ঠিক আছে। আর ওই মালটা তোমার সেম নিয়ে হয়ে যাবে। তোমার মালটা আমি মানে ব্যাপারটা হচ্ছে ভালো, এই কি তোমার মালটা রেডি, ওই এক রেডি করে সেট করে বাদ বাকি সব অর্ডার করা হয়েছে মাল। মানে হ্যাঁ, বৃহস্পতিবার পৌঁছে দেবো আমি তোমাকে, পুরো কমপ্লিট করে লেখা কমপ্লিট করে পৌঁছে দেবো। হ্যাঁ। বলুন আপনি বেলে বলছেন আমরা বল পেয়েছে রোহিত। স্কোর লাইন আপাতত 0-0, গোল আসেনি এখনো। মনি গোলরক্ষক, মনি শট নিচ্ছে, গোলরক্ষক মনি। হ্যালো ও লাভলি শট।
আর একটু প্রবলেম হয়েছে, দাদা দেখাচ্ছে প্রবলেম হয়েছে। হ্যালো, বলছি মিমোটার মিডিলে গোলটা পাঠাবি। ওই ওইরকম ভাবে স্কিলে একটু দেখে, ঠিক আছে। আর বলে ছোট মালটা আলাদা মাপ হবে, ছোট মালটা আলাদা মাপ করবে। গোলটাই বল আর বেশটাই বল। হ্যাঁ হ্যাঁ, মেনশন করে দে, ছোট বড় মেনশন করে দে। ইজাজ কাল খেলবে, ইজাজ কাল খেলবে। এখানে মহাশয় বিধিবন্ধের মাসে ফাউলের নির্দেশ। ইজাজ নেই, ইজাজ নেই, ইজাজের খেলা কাল দেখতে পাবে সম্ভবত। ইজাজের খেলা কাল দেখতে পাবে। মুস্তাক মাকপাস হুন্ডা সুপার ভাসিয়ে দিয়েছেন। আবার মুস্তাক, ভূষণ হ্যান্ডবল, হলুদ কার্ড। গোল আসেনি করলেন আপনাদের, 0-0 গোল আসেনি। এখন খেলা হচ্ছে, একদিকে আছে লালটু ব্রিগেড, অপরদিকে থাকছে টিম কালাম ব্রিগেড। কালাম ব্রিগেড খেলছে ব্লু এবং মেরুন জার্সিতে। ও লাভলি শামিম, শামিম কোথায় মারলেন? আঙ্কিত গোলটি কিন্তু এলো না। শামিম, আবারও শামিম, শামিম, শামিম দারুণ লেগেছে। মুস্তাক, আবারও শামিম, ভালো সুযোগ। দারুণ সুযোগ আসছে আক্তার। রোহিত কোথায় মারলেন বল? রাজা কাউন্টার অ্যাটাকে একদম কাল খেলবে ইজাজ। দারুণ খেলা চেষ্টা করলেন, আপাতত 0-0 গোল আসেনি। আক্তার, কর্নার কিক। স্কোরলাইন 0-0, আপাতত গোল আসেনি। স্কোরলাইন 0-0। দারুণ সুযোগ এসে গেছিল শামিম। আবার আক্তার, আক্তার কর্নার কিক। রুলামিন, রুলামিন ক্লিয়ারেন্স তৈন, আক্তার, ভালো সুযোগ ছিল। লক্ষ্য অস্ট্রেল শট, রুলামিন্দা, মুস্তাক, রাজা, ভালো সুযোগ, দারুণ শট ছিল। কর্নার কিক, আক্তার, মুস্তাক, দারুণ লাভলি। ও হোয়াট এ গোল মুস্তাক, হোয়াট এ গোল মুস্তাক, হোয়াট এ গোল মুস্তাক, দারুণ গোল মুস্তাক, হোয়াট এ গোল মুস্তাক, সত্যি দারুণ একটা দর্শনীয় গোল মুস্তাক। एक तरफ लेक्चर
Mustaq on fire! Mustaq on fire! Oh, কি চমৎকার গোল করেছে! What a goal, Mustaq! What a goal, Mustaq! চমৎকার! কারা থেকে এই মুহূর্তে 1-0 গোল ব্যবধান এগিয়ে নিয়েছে। অ্যাডিশনাল টাইম 1 মিনিট যোগ হলো। অ্যাডিশনাল টাইম 1 মিনিট যোগ হলো। 60 সেকেন্ড। খেলা ফলাফল আপাতত 1-0 হয়ে গেছে খেলা ফলাফল। লাদেন থেকে কোচিং খেলা ফলাফল 1-0 চলছে। বিধিভঙ্গের মাসি ফাউলের নির্দেশ। প্রথমার্ধের বিরতি করলো, বলতে বলতে প্রথমার্ধের স্কোর লাইন 1-0। মাননীয় শ্রী রাজীব ব্যানার্জি মহাশয় আমাদের থেকে পার্থ বসু মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী আমরা ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছি। পার্থ বসু বিশিষ্ট শেখ রাজা ব্যাট করিয়ে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছি। শ্রী রাজীব কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এই যে পাওয়ার টুর্নামেন্ট আমরা সবাই ক্লাব আমাদের মানে খেলাধুলা সত্যি কথা বলতে সুন্দর পরিবেশের মধ্যে হয় টুর্নামেন্ট। এখানে আমাদের জেলা পরিষদের মেন্টর আমাদের সকলের সত্যিও প্রাক্তন মন্ত্রী মাননীয় রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন। সৌমেন ঘোষ থেকে শুরু করে সারা বেগম থেকে শুরু করে বলা সবাই উপস্থিত আছেন। আপনারা যেমন খেলা হচ্ছে খেলা খুব সুন্দর পরিবেশের মধ্যে খেলা হয়। সবাইকে শুভেচ্ছা শ্রী রাজীব ব্যানার্জি এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, খেলা দেখলেন, আনন্দ পেলেন এবং তিনি অঙ্গীকার করে গেলেন আসছে বছর আবার তিনি আসবেন। এত ভালো লেগেছে। ভিতর ছবিগুলো পাঠা। আমরা সবাই ক্লাবে সমস্ত সদস্য এবং এই এলাকার সমস্ত বাসিন্দা এবং যে সমস্ত প্লেয়ার রেফারি অ্যাসোসিয়েশন আছেন তাদের সবাইকে রাজীব ব্যানার্জি একটু মাঠের মেন গেটটা ফাঁকা করে দেবেন। ক্লাব সদস্যরা যান একটু মাঠের মেন গেটটা ফাঁকা করে দিন। আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী রাজীব ব্যানার্জি মহাশয়কে এবং আসছে বছর স্কোর লাইন 1-0 কালামপুর আমাদের 1-0 হয়ে গেছে। দারুণ গোল করেছে। সত্যিকারে একজন মানুষ হাওড়ার মেন্টর কি করে হাওড়াকে আরো উন্নততর করা যায় সব সময় তার চিন্তা ভাবনা রয়েছে। ক্রীড়া জগৎকে তিনি চান আরো উন্নত করতে, তাই আজকে তার আগমন এবং আমাদের সকলকে উৎসাহিত করবেন। তাই কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাবের তরফ থেকে জানাই খেলা শুরু হোক। ব্যারাকেট থেকে নামো হয়, যেদিকে ফ্ল্যাগ লাগানো আছে ভাই তোমরা নামো, ডাসের বাদিকে নামো হয়, ডাস থেকে
মিনিট করে খেলা। গোল করেছে মুস্তাক, দারুণ গোল করেছে মুস্তাক। ডাইসের সামনে ডাক লাইন থেকে মাঠের বাইরে সবাই খেলা শুরু হচ্ছে আমাদের। সেকেন্ড হাফে খেলা শুরু হচ্ছে, সকলে আবার ম্যাচে ফিরছি। গোল লাইন 1-0 গোলে এগিয়ে আছে আপাতত টিম সাদিক কালাম ব্রিগেড। শামিম দা, মুস্তাক অন ফায়ার, একদম দারুণ গোল করেছে কিন্তু মুস্তাক। রোহিত কোথায় মারলেন, রোহিত কোথায় মারলেন, দারুণ সুযোগ। আশরাফ দা, ও মিস্টেক। শামিম, রোহিত, উনি মনি হ্যালো, বলছি তোমাকে আমি লেখাটা পাঠিয়েছি, হ্যাঁ এটা মাপটা পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। তুমি আমার ঠিক আছে ঠিক আছে। কত করে নিয়েছে জিজ্ঞাসা করো, কত করে নিচ্ছে। আমরা বুঝতে পারবো না কত করে দিচ্ছে, ওই জন্যই তো জানতে চাইছি। আমি ওইগুলো বিক্রি করে লেখা লেখা নিয়ে আমি করতে আসবো। তুমি কত করে নেবে? ও ওইটাই 189। পুরো লাভের উপর সব ওইখানে। তুমি এইগুলো কত করে বিক্রি করো এমনি প্রিন্ট করে? এইগুলো হ্যাঁ এক সাইড প্রিন্ট করে। আমি ওই সব আমার ওই 50-60 টাকা করে রেট থাকে সবসময়। আর ওই এমনি এগুলো এইগুলো এইগুলো কমাগুলো যেটা আমরা একসাথে ছাড়ি। তুমি নিজে বই করো না, এমনি জার্সি শুধু নিয়ে এলে ছাড়ো করে দাও। নিজে করো না, জার্সি শুধু নিয়ে এলে প্রিন্ট করে দাও। ঠিক আছে, তুমি আমাকে বলবো আমি করবো। ঠিক আছে, তুমি আমার সাথে যখন নতুন দোকানে একটা হোয়াটসঅ্যাপে অন্য নাম্বার থেকে কথা বল, তোমার লোগোটা দেখে মনে পড়লো। হোয়াটসঅ্যাপে কে কথা বলো? তুমি? অন্য একটা নাম্বার হোয়াটসঅ্যাপ ছিল না তোমার?
তুমি আমাকে ছবি পাঠিয়ে বলেছিলে যে এই রেটটা কত, এই রেটটা কত। আমরা সবাই ঠিক আছে, তুমি এটা আমার একটু করে দাও এটা। দেখো মাপগুলো সব পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। লেখাটা বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে ফোন করবে। 21 সেট ABC লেখা হবে, সে বুঝে ফার্স্ট সেকেন্ড থার্ড 21 সেট হবে এটা। আর দেখো সবার কি ABC ছোট বড়। হ্যালো, হ্যাঁ তুমি দেখে নাও, মাপটা দেখে নাও। গোল পরিশোধ হলো, গোল পরিশোধ হলো, গোল পরিশোধ হলো। মুস্তাক সমতায় ফিরল টিম লালটু ব্রিগেড। ইজাজ কাল খেলবে, ইজাজ কাল খেলবে, টিম লালটু ব্রিগেড সমতায় ফিরল। রাজু রাজা, শামীম শামীম, রোহিত, মশা বিধি বঙ্গের ভাই। অঞ্চল ব্রিগেড ভার্সেস আশিস ব্রিগেড 3 নম্বর ম্যাচ। মিরাজ ব্রিগেড ভার্সেস পলু ব্রিগেড 4 নম্বর। ওই কি হলো এটা? এটা হচ্ছে কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাবের আয়োজনে, কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাবের আয়োজনে এটা। হ্যাপি হোয়াটসঅ্যাপে ফোন করো, হ্যাপির নাম্বার দিয়ে দেবো। আবারও সুযোগ, আবারও সুযোগ। আশরাফ দারুণ লেগেছে, ও লাভলি সুযোগ ছিল, ভালো সুযোগ। রুলামিন্দা, রুলামিন্দা দারুণ দারুণ সেভ করলো। ফাউলের নির্দেশ। স্কোর লাইন আপাতত 1-1 চলছে, 1-1। হ্যাপিদের নম্বরটা আপাতত তুমি হোয়াটসঅ্যাপ করে রেখো, দিয়ে দেবো। কালকে হবে দাদা, কালকে হবে। ভালো জায়গায় ফিটিক পেয়েছে আপাতত। মুস্তাক, কারো কমেন্ট শো করছে না, কমেন্ট দেখতে পাচ্ছি না, সরি। রিফ্রেশ করে যদি কমেন্ট আসে তারপর শো রিপ্লাই দেবো। ধোঁয়া ওঠেন, আবারও ভালো সুযোগ। রোহিত, রোহিত ভালো ক্লিয়ারেন্স ওখানে। গোল সংখ্যা আপাতত 1-1 চলছে, গোল সংখ্যা 1-1 চলছে, 1-1 স্কোর, গোল সংখ্যা 1-1। ও লাভলি সুযোগ, কোথায় মারলেন বল? রুলামিন, রুলামিন, আক্তার, শামীম দা মাফ করবেন, রোহিত দারুণ লেগেছে। আক্তার দার উদ্দেশ্যে বল, আক্তার দা দারুণ লেগেছেন, ভালো সুযোগ। আবারও মুস্তাক, দারুণ গোল, আবারও মুস্তাক, জোড়া গোল মুস্তাক, দারুণ গোল মুস্তাক। 2-1 ব্যবধান। স্কোর লাইন, স্কোর লাইন আপাতত 2-1 হয়ে গেছে। কমেন্ট শো করছে ইজাজ খেলবে কালকে, মাসুমদের সম্ভবত খেলবে, ইজাজ সম্ভবত মাসুমদের খেলবে। দারুণ গোল এলো। আবার শামীম, মিসপাস হয়ে গেল, মিসপাস, সরাসরি মনি। মুস্তাক অন ফায়ার, একদম মুস্তাক অন ফায়ার, মুস্তাক অন ফায়ার।
একদম মোস্তাক অন ফায়ার। মোস্তাক অন ফায়ার, একদমই তাই। বলুন, সেখান থেকে আবার বলতেছি। গোলায় ঘুরে একবার আমাদের করেছে টিম। সাদিক কালাম ব্রিগেড। इससे कनेक्टेड राइट। মালিক দা কর্মকর্তা দল ডিস্ট্রিক্ট এন্টারপ্রাইজ এই মুহূর্তে লিড করছে। দেখতে পাচ্ছি ছোট ভাই অনেক সময় ব্যস্ত করি মালিক দা দারুণ সুযোগ। ও ফাউল আবারও। সৌমেন পশ্চিম স্টার প্রথম ম্যাচে হেরে গেছে, পশ্চিম স্টার প্রথম ম্যাচ হেরে গেছে। স্কোরলাইন আপাতত 2-1 চলছে। মণি, গোটেন, ভালো ক্লিয়ারেন্স। লাদেন, পারভেজ উইকেট নেই, পারভেজ উইকেট নেই এখানে। ওকে দাদা, ওকে, নিশ্চয়ই করবো। কোনটা কোথায় রাখলেন বল? কর্নার কিক। খেলাটা হচ্ছে কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাবের আয়োজনে, কাঁকড়াপাড়া আমরা সবাই ক্লাবের আয়োজনে। কালামদা খেলছে তো দাদা, কালামদার টিম খেলছে। কালামদা বসে আছে, দেখো সাদা আসছে, কালামদা বসে আছে। আশরফ, রাজা, ব্যাকপাস, মণি। রেজিবুল্লাহ কাল খেলবে, রেজিবুল উইকেট কাল খেলা আছে। নন্দীগ্রাম স্টার নেই, নন্দীগ্রাম স্টার নেই। ভালো শট, কোথায় রাখলেন? হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাও, মেসেজ করে দাও, দেখে নেবে দাদা। SMS করে দাও, দেখে নেবে। স্কোর লাইন 2-1 চলছে, 2-1। কর্নার কিক। স্টাইলিশ বয় আসবে, কাল আসবে, কাল দেখতে পাবো স্টাইলিশ বয়। কর্নার কিক। আচ্ছা দা সৌমেন, হলুদ কার্ড দিয়ে উপসম করালো আক্তারকে। হলুদ কার্ড আক্তার। স্কোর লাইন 2-1। মাশরুম উইকেট কাল খেলবে। মণি, শট, থ্রোইন আসবে। স্কোর লাইন আমাদের 2-1 চলছে, 2-1 স্কোর লাইন। মেসেজ করে দাও, হ্যাপি বয়েসের নাম্বার লাগবে, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, বলে দিচ্ছি আমি ফোন করে। চ্যাম্পিয়ন দল আগের বছরে, সাদিক কালাম ব্রিগেড চ্যাম্পিয়ন দল এই মাঠে। ফাইনালিস্ট দল লাদেন, লাদেন এখনো নিজের নিয়ন্ত্রণে বল। দুই একের ব্যবধানে এগিয়ে আছে, আমি বলেছি সাদিক কালাম ব্রিগেড। ব্লু এবং মেরুন জার্সি কম্বিনেশন, যেটা রিয়েল মাদ্রিদের জার্সি পরে আছে। সাদিক কালাম ব্রিগেড আপাতত এগিয়ে আছে, ইসিকা এন্টারপ্রাইজের হয়ে খেলছে। বুঝতে পেরেছো? ধন্যবাদ। মণি, গুন্ডা, ভালো ক্লিয়ারেন্স। ভালো ক্লিয়ারেন্স ওখানে।
মাঠে নামলো আর এক গুন্ডা, আর এক গুন্ডা মাঠে নামলো। কর্নার কিক, থ্রো ইন হবে, থ্রো ইন। ওটা আক্তার দা, ভালো ক্লিয়ার। হ্যাপি বয়স নেই, একবারও বলিস, প্রত্যেকবারই বলছে হ্যাপি বয়স নেই। হাসিবুল ব্রিগেড কাল প্রথম খেলা, রেজিবুল ভার্সেস হাসিবুল কাল প্রথম খেলা। মনে সৌমেন ওই রানার্স, আমি মিস্টেক করেছি, আমি ওই জন্য তো বললাম ফাইনালিস্ট দল। এসকে জাজ বলে ফেলেছিলাম, ওই কারণেই আমি রেক্টিফাই করে নিয়েছি, ফাইনালিস্ট দল বলে দিয়েছি। একদম একদম তাই। অ্যাডিশনাল 2 মিনিট, অ্যাডিশনাল 2 মিনিট, অ্যাডিশনাল 2 মিনিট এর খেলা বাকি প্রথম দ্বিতীয় কোয়ার্টারে। একদম বার্সেলোনা জার্সিতে যে খেলছে, কালাম ব্রিগেড খেলছে। বার্সেলোনা জার্সিতে কালাম ব্রিগেড আবার তো 2-1 ব্যবধানে এগিয়ে আছে, ইসিকা এন্টারপ্রাইজের হয়ে খেলছে। আক্তার দা দারুণ সুযোগ পেয়েছে, আক্তার দা গোল, কোথায় মারলে, কোথায় মারলো, কোথায় মারলো, কোথায়, কি চমৎকার, সেরা সুযোগ নষ্ট করলো, আজকের দিনে সেরা সুযোগ পায়। মিস্টেক হতে পারে, ঠিক করার চেষ্টা করছি। লাস্ট ওয়ার্নিং, গালাগাল দিলে বন্ধ করো, ব্লক হয়ে যাবে। আগের জয়ী রাকিব মোর্তাজা ব্রিগেড কমেন্ট শো করছে, গালাগাল দিলে আমি ব্লক করে দেবো, ব্লক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। লাস্ট ওয়ার্নিং দিলাম, হাত ভুলভ্রান্তি হতেই পারে। ও অনেক গোল, এবার রেক্টিফাই করে নিলেন আক্তার, আক্তার রেক্টিফাই করে নিলেন নিজেকে, আক্তার রেক্টিফাই করে নিলেন। খেলা হচ্ছে কাঁকড়াপাড়া আমরসরাই ক্লাবের আয়োজনে, কাঁকড়াপাড়া আমরসরাই ক্লাবের আয়োজনে রেক্টিফাই করে নিলেন, নিজের ভুল শুধরে নিলেন গোলের মাধ্যমে। হ্যাঁ একদম একদম, ওই নাম্বার SMS করে রাখো, আমি বলে দিচ্ছি হ্যাপি বয়েসের নাম্বার দিয়ে দেওয়ার জন্য। তুমি নাম্বার SMS করে রাখো। চার এক গোলের ব্যবধানে জয়লাভ করলো টিম কালাম ব্রিগেড, ইসিকা এন্টারপ্রাইজ জয়লাভ করলো, ইসিকা এন্টারপ্রাইজ জয়লাভ করলো টিম সাদিক কালাম ব্রিগেড। আক্তার ফায়ার ধন্যবাদ। পরবর্তী ম্যাচ নিয়ে আসছি, সেমিফাইনাল ম্যাচ নিয়ে আসছি, হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ নিয়ে আসছি। রাকিব মোর্তাজা ভার্সেস 24 লড়াই। ধন্যবাদ সকলকে।